আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নাইম হাসান। আর আজকে আমরা সলভ করব ডিজিটাল লজিক ডিজাইনের সামার 25 কোশ্চেনটি। ঠিক আছে, তো বেশি দেরি না করে চলেন শুরু করি। আমাদের 1 নম্বর কোশ্চেনে দেখেন কি বলছে। আমাদের এখানে বলছে যে আমাদের টি ফ্লিপ ফ্লপ ইউজ করে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট তৈরি করতে হবে, যেখানে যদি আমি এক্স এর ভ্যালু 0 বসায় দেই তখন সে কি করবে, তখন তার কারেন্ট স্টেট যেটা থাকবে সেখানেই সে থাকবে, এখানে কোনো ট্রানজিশন হবে না। আর এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি হবে, তাহলে 0 0 থেকে হচ্ছে 1 1, 1 1 থেকে 1 0, 1 0 থেকে হচ্ছে 0 1 এবং 0 1 থেকে হচ্ছে কি 0 0 তে ব্যাক করবে। ঠিক আছে, আচ্ছা এরপর কি হবে, দেন রিপিট হবে। তো আমাদের 1 নম্বর কোশ্চেনে বলছে ড্র দ্য স্টেট ডায়াগ্রাম অফ দিস সিস্টেম। ঠিক আছে, তো স্টেট ডায়াগ্রামটা কি আমরা দেখেন। তো আমাদের প্রথমে কি ছিল 0 0, এখান থেকে যদি 1 দিয়ে দিই ইনপুট তাহলে সে কই চলে যাবে, চলে যাবে 1 1 এ। 1 1 থেকে যদি আমি 1 দিয়ে দিই চলে যাবে কোথায়, 1 0 তে। 1 0 থেকে যদি আমি 1 দিয়ে দিই চলে যাবে কোথায়, 0 1 এ। 0 1 থেকে যদি 1 দিয়ে দিই চলে যাবে কোথায়, আমাদের 0 0 তে। ওকে, আর এখানে যদি আমি 0 দিয়ে দিই যেখানে ছিল সেখানেই থাকবে 0 ইনপুটের জন্য। ওকে, বুঝতে পারছি? ঠিক আছে, এরপরে কোশ্চেনে দেখেন। তো এখানে বলছে কি আমাদের ড্র দ্য স্টেট টেবিল উইথ দ্য ইনপুট ফাংশন ফর দ্য টি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এখানে আমাদের একটা টি ফ্লিপ ফ্লপ দেওয়া আছে, এটা দিয়ে কি করতে হবে, আমাকে স্টেট টেবিল আঁকতে হবে। ওকে, তো আমরা আমাদের স্টেটগুলোকে লিখি। প্রথমে ছিল 0 0, ওকে 0 0, তারপরে ছিল আমাদের 1 1 1 1, তারপরে ছিল হচ্ছে 1 0 এবং শেষে ছিল 0 1। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা এরপর দেখেন, তো আমাদের ইনপুটগুলো কি ছিল, 0 আর 1, 0 1 0 1 0 1। ওকে, ঠিক আছে। তো এবার দেখেন, যখন 0 দিব, 0 দিলে কি হবে, যেখানে ছিল সেখানেই থাকবে। এই 0-র জন্য যেখানে ছিল সেখানেই থাকবে, যেখানে ছিল সেখানেই থাকবে। আর এই 0-র জন্য যেখানে ছিল সেখানেই থাকবে। 1 হলে কি হবে, পরের স্টেপে চলে যাবে। তাহলে এখানে 1 দিলে কি হবে, সে 1 1 এ চলে যাবে। এখানে 1 দিলে সে কি করবে, 1 0 তে চলে যাবে। ঠিক আছে, এখানে 1 দিলে কি হবে, সে হচ্ছে 0 1 এ চলে যাবে। আর 0 1 থেকে 1 দিলে কই চলে যাবে, 0 0 তে চলে যাবে। আমাদের নেক্সট স্টেট শেষ। ঠিক আছে, এবার আসি ফ্লিপ ফ্লপে। দেখেন এখানে কি বলছে, যদি দুইটাই 0 হয় তখন আমাদের আউটপুট হবে কত, 0। যদি দুইটাই 1 হয় তখন আউটপুট হবে কত, আমাদের 0। ঠিক আছে, চলেন দেখি তাহলে সলভ করি এটা। তো অন্যটা কালার নিয়ে নিই। ঠিক আছে, এটা নিই। দেখেন, তো এই যে আমাদের Q1 এর ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, এটা হচ্ছে 0। তাহলে দুইটা 0 হইলে কি হবে, আমাদের 0 হবে। তারপরে দেখেন এখানে 0, এখানে হচ্ছে 1, 0 1 হইলে কি হবে, 1 হবে। তারপর দেখেন এখানে 1, এখানে হচ্ছে 1, দুইটা 1 হইলে কি হবে, 0 হবে। তারপর দেখেন এখানে 1, এখানেও 1, দুইটা 1 হইলে 0 হবে। তারপর হচ্ছে এখানে 1, আবার হচ্ছে এখানেও 1, দুইটা 1 হলে 0 হবে। তারপর এখানে 1, এখানে 0, এটা এখানে 1 হবে। তারপর এখানে 0, তারপর এখানে 0, দুইটা 0 হলে কি হবে, 0 হবে। তারপর দেখেন এইখানে 0 আর আমাদের এইখানে 0, দুইটা 0 হলে কি হবে, 0 হবে। ঠিক আছে, তাহলে আমাদের T1 কমপ্লিট। এবার দেখেন T2, T2-র জন্য অন্য একটা কালার নেই। ঠিক আছে, আচ্ছা অন্য কালার নেওয়ার দরকার নেই, আমাদের ওই ডিফারেন্ট তো আছেই। দেখেন এইখানে 0, ঠিক আছে, এইখানেও আমাদের 0, তো দুইটা 0 হলে কি হবে, 0 হবে। এখানে 0, এখানে হচ্ছে 1, 0 1 হইলে কি হবে, 1 হবে। দেন দেখেন 1 1 আছে, এই জন্য কি হবে, 1 1 1 এর জন্য 0 হবে। তারপর দেখেন এখানে 1 আর এখানে 0। ঠিক আছে, 1 0-র জন্য কি হবে, 1 হবে। তারপর এখানে 0, এখানেও 0, 0 0-র জন্য কি হবে, 0 হবে। তারপর এখানে 0, এখানে হচ্ছে 1, 0 1 এর জন্য কি হবে, 1 হবে। তারপর এখানে 1, এখানেও 1, 1 1 এর জন্য কি হবে, 0 হবে। তারপর এখানে 1, এখানে 0, 1 0-র জন্য কি হবে, 1 হবে। ঠিক আছে, বুঝতে পারছি? তো আমাদের স্টেট টেবিল শেষ আঁকা। এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে পরের কোশ্চেনে যাব। দেখেন পরের কোশ্চেনে কি বলছে, ডিরাইভ দ্য মিনিমাইজড লজিক ইকুয়েশন ফর ফ্লিপ ফ্লপ ইনপুট। ঠিক আছে, তো দেখেন এখানে আমরা ফ্লিপ ফ্লপ ইনপুট কি নিয়েছিলাম, আমরা T1 আর T2 না, এই T1 T2 এর একটা লজিক ফাংশন বের করতে বলছে আমাকে, লজিক ইকুয়েশন। দেখেন তো আমাদের ইন্ডেক্সগুলো যদি লিখি, এটা হচ্ছে আমাদের 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তারপরে 3 4 5
6 7 ওকে। তাহলে আমাদের কোন কোন ইন্ডেক্স হচ্ছে আমাদের 1 আছে দেখেন তো, এই যে 1 নাম্বার ইন্ডেক্সে 1, আর এখানে কি 5 নাম্বার ইন্ডেক্স হচ্ছে 1। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে একটা 1 দিয়ে দিব, এখানে একটা 1 দিয়ে দিব। এটা কিসের জন্য, এটা হচ্ছে আমাদের T1 এর জন্য। ওকে, বুঝতে পারছি, এটা হচ্ছে T1 এর জন্য। তো এখন দেখেন তো আমরা এখানে একটা গ্রুপ তৈরি করতে পারি না, এই দুটো নিয়ে তৈরি করতে পারি। তাহলে T1 এর ইকুয়েশন কি হবে দেখেন, এখানে কে আছে, এখানে তো কমন কিছু নাই, 0 আর 1 আছে, এখানে কমন আছে শুধু এইটা। তাহলে এখানে এটা কমন থাকলে এখানে দেখেন প্রথমটা কি আছে 0, তাহলে প্রথম 0 এর জন্য আমরা কি করব Q1 কমপ্লিমেন্ট দিব, আর পরের 1 এর জন্য কি করব Q2 লিখব। বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন এখানে তারপরে কি ছিল, এখানে 1 আছে কোথায় কোথায় দেখেন, অন্যটা কালার নেই দেখেন, এখানে 1 আছে হচ্ছে আমাদের 1 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার ইন্ডেক্স, 5 নাম্বার ইন্ডেক্স, 7 নাম্বার ইন্ডেক্স, তার মানে কি 1 3 5 7। তো 1 3 5 7, দেখেন তো এই চারটা মিলে একটা গ্রুপ তৈরি করা যায় না, যায়। এখানে কিছু কমন আছে, নাই, কমন নাই, এটা হচ্ছে আমাদের T2 এর জন্য, ঠিক আছে। তো দেখেন তো এই দুইটার মধ্যে কমন কি আছে, এই দুইটার মধ্যে পরের 1টা কমন আছে না, সরি, এই দুইটার মধ্যে আমাদের কি পরের 1টা কমন আছে। তাই পরের 1টা কমন থাকলে এখানে কি হবে দেখেন, তাহলে T2 সমান সমান কি হবে, এই পরের 1টা কমন আছে, তাহলে এখানে পরের 1 বলতে কি এই জিনিসটাকে বোঝানো হচ্ছে Q2, তাহলে Q2 হবে শুধুমাত্র, ঠিক আছে, বুঝতে পারছি, ওকে ডান। এরপরে আসেন পরের কোশ্চেনটা, আমাদের বলছে ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম ফর দিস সিস্টেম, ঠিক আছে, এই সিস্টেমের সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে। তো আমাদের দেখেন তো এখানে কি ছিল, এখানে ছিল T1 T2, ঠিক আছে, আমরা এখানে কি করব T1 T2 লিখব, T1 আর হচ্ছে কি এখানে T2। তো আমাদের এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q1 কমপ্লিমেন্ট, এটা হচ্ছে Q2, এটা হচ্ছে Q2 কমপ্লিমেন্ট, ঠিক আছে, Q1 কমপ্লিমেন্ট, Q2 আর হচ্ছে Q2 কমপ্লিমেন্ট, ওকে। তো আমরা আমাদের লজিক ইকুয়েশনগুলো লিখি, ঠিক আছে। তো আমাদের T1 এর ইকুয়েশন কি ছিল, Q1 কমপ্লিমেন্ট আর হচ্ছে কি এখানে Q2, আর T2 কি ছিল, T2 ছিল আমাদের শুধুমাত্র Q2, বুঝতে পারছি। তো দেখেন তো এখানে কি একটা অ্যান্ড গেট আছে না, তাহলে আমি একটা অ্যান্ড গেট আঁকবো, অ্যান্ড গেটটাকে কানেক্ট করে দিবেন T1 এর সাথে। এবার এখানে কি আছে Q1 কমপ্লিমেন্ট, ওকে, তাহলে কমপ্লিমেন্ট মানে কি Q1 থেকে একটা লাইন নেবেন, ঠিক আছে, Q1 থেকে একটা লাইন নেবেন, এভাবে করে কানেক্ট করে দিবেন। তারপরে কি Q2 থেকে একটা লাইন নেবেন, ঠিক আছে, কানেক্ট করে দিবেন, শেষ। এরপর হচ্ছে কি T2 তে কি আছে, শুধুমাত্র Q2 আছে, তো Q2 কোথায় আছে, যে এখানে আছে, কানেক্ট করে দেন, শেষ। আমাদের লজিক ডায়াগ্রাম বা সিস্টেমের সার্কিট ডায়াগ্রাম আঁকা কি শেষ, ওকে। তো এবার দেখেন পরের কোশ্চেন, তো পরের কোশ্চেনে বসে দেখেন আমাদের টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করে একটা কাউন্টার বানাতে হবে, যেটা কি করবে আমাকে 0 থেকে 0-র পরে 5, তারপরে 7, তারপরে 6, তারপরে 4, তারপরে 1 2 0 এগুলো কাউন্ট করবে, ঠিক আছে। আমাদের এই তো লম্বা কোশ্চেন পড়ে আসলে আর কোনো লাভ নেই, আমাদের মেইন জিনিস হচ্ছে এই জিনিসগুলো, ঠিক আছে, এগুলা, আর দেন কি করবে রিপিট করবে। তো দেখেন প্রথমে, আচ্ছা এটা বলে রাখি, দেখেন এখানে কি বলছে, এনি আনইউজড স্টেটস আর ট্রিটেড অ্যাজ ডোন্ট কেয়ার, মানে এইখানে যে নাম্বারগুলো নাই, ঠিক আছে, এখানে এখানে যে নাম্বারগুলো নাই সেগুলো কি হবে ডোন্ট কেয়ার হিসাবে কাউন্ট হবে, ওকে। তো দেখেন প্রথমত কি বলছে, 1 নম্বর কোশ্চেনে দ্য স্টেট টেবিল দ্য রিকোয়ার্ড সিকোয়েন্স অফ ডিসপ্লে স্টেটস এনকোডেড 3-bit বাইনারি নাম্বারস, মানে আমাদের একটা স্টেট টেবিল আঁকতে হবে বা ড্র করতে হবে, যেখানে কি হবে 3-bit বাইনারি নাম্বার দিয়ে আমি এটা কি করবো এনকোডেড করবো, ওকে। তো আমাদের স্টেটগুলো আমরা লিখি প্রথমে, এখানে এর জন্য কি হবে 4টা 0, তারপরে 4টা 1, তারপরে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, তারপরে 0 1 0 1 0 1 0 1, ওকে। ঠিক আছে, সরি আমার একটু ঠান্ডা লাগছে বুঝছেন, এই জন্য আর কি এরকম একটু কাশি হচ্ছে, তা আশা করি একটু ম্যানেজ করে নিতে পারবেন, ঠিক আছে। তো দেখেন আমাদের এখানে কি বলছে 0 থেকে কই চলে যায়, সে 5-এ চলে যায়, তা 0 0 থেকে হচ্ছে কই যাবে 1 0 1-এ যাবে, 1 0 1 হচ্ছে কিসের মান, 5-এর বাইনারি মান। আমাকে কেন, মানে আমি 1 0 1 লিখতেছি কারণ এখানে বলছে 3-bit বাইনারিতে প্রকাশ করতে হবে সংখ্যাগুলোকে, ওকে। এরপরে দেখেন 1 থেকে কই চলে গেছে, এই যে 1 থেকে দেখেন কই চলে গেছে 2-এ না, তাহলে 2-এর বাইনারি কি হবে 0 1 0। এরপরে দেখেন 0 1 0 মানে 2 নাম্বার, 2 থেকে কই চলে গেছে দেখেন তো 0-তে চলে গেছে, তাহলে এখানে 0-এর বাইনারি কি হবে 0 0 0, ওকে। এবার আসি 0 1 1 মানে 3 থেকে কই গেছে দেখেন তো, এখানে 3 আছে, 3 নাই, না থাকলে কি করবেন ডোন্ট কেয়ার, ওকে। আচ্ছা এরপর দেখেন 1 0 0 মানে 4 থেকে কই গেছে দেখেন তো, 4 থেকে হচ্ছে 1-এ গেছে, তাহলে এখানে কি হবে 4 থেকে 1-এ গেছে, তার মানে কি হবে
0 0 1 হবে। ওকে, এরপর দেখেন 5 5 থেকে কোথায় গেছে, 5 থেকে 7 এ গেছে, তাহলে 3টা 1। ওকে, এরপর আসি আমাদের কি 6 6 থেকে কই গেছে দেখেন তো, 6 থেকে 4 এ গেছে, তাহলে 1 0 0। ঠিক আছে, এবার দেখেন 7 থেকে কোথায় গেছে, 7 থেকে 6 এ গেছে, তাহলে 1 1 0। ওকে, বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে। তো এবার দেখেন ডি ফ্লিপ ফ্লপ, দেখেন ডি ফ্লিপ ফ্লপের কাহিনী কি আপনাকে শর্টকাটে বলি। আসলে আপনারা যে এই যে নেক্সট স্টেট পাইছেন না যেটা, এর জন্য এটাই হচ্ছে আমাদের ডিএ। ঠিক আছে, বি এরটা হচ্ছে আমাদের ডিবি, আর সি এরটা হচ্ছে আমাদের কি ডিসি। ঠিক আছে, ডি ফ্লিপ ফ্লপ দিলে আসলে ইজি, এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি নেক্সট স্টেটের মধ্যে যেটা পাবেন ওইটা হচ্ছে আপনাদের ডিএ ডিবি ডিসি। ওকে, ঠিক আছে, তো এগুলো লিখে দিই সিম্পলি। এখানে কী হবে 1 0 1, তারপরে 0 1 0, তারপরে 3টা 0, তারপর হচ্ছে ডোন্ট কেয়ার, তারপর 0 0 1, তারপর হচ্ছে 1 1 1, তারপর হচ্ছে 1 0 0, তারপরে 1 1 0। ওকে, বুঝতে পারছি? ঠিক আছে, আমাদের স্টেট টেবিল আঁকা শেষ। এবার হচ্ছে আমাদের কি বলছে দেখেন, দ্য অপটিমাইজড ইনপুট ফাংশন। ঠিক আছে, আমাদের ওই যে ইনপুট ফাংশনগুলো কোনগুলো ছিল আমাদের, এই যে ডিএ ডিবি ডিসি। ঠিক আছে, ডিএ ডিবি ডিসি এগুলাকে অপটিমাইজ করতে বলছে। ওকে, তো আমরা আগে ইন্ডেক্সগুলো লিখে দিই। এটা হচ্ছে আমাদের 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 2 3 4 5 6 7 নাম্বার ইন্ডেক্স। ওকে, তো দেখেন তো ডি এর বেলায় কোথাও কোথাও 1 আছে, 0 নাম্বার ইন্ডেক্সও 1, 5 6 7 1। ওকে, তো চলেন, তো 0 নাম্বারে 1 5 6 7 1। ওকে, এগুলোতে হচ্ছে আমাদের কি আছে 1 আছে। তো এখন হচ্ছে গ্রুপ তৈরি করি, চলেন। তো ওই দেখেন এই জিনিসটা একটা গ্রুপ তৈরি করবে এটা। ঠিক আছে, তারপরে দেখেন এই জিনিসটা একটা গ্রুপ তৈরি করবে, এই দুইটা মিলে। ওকে, তারপর হচ্ছে দেখেন এর একটা গ্রুপ তৈরি করবে। এটা হচ্ছে আমাদের কিসের জন্য, ডি এর জন্য। তো ডি এতে দেখেন কি হবে, এই 0 1 এর জন্য কি হবে দেখেন তো, এখানে 0 আছে আর এখানে কি আছে 0 0 আছে, তাহলে এখানে কি হবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। ওকে, ঠিক আছে, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট অ্যান্ড কি সি কমপ্লিমেন্ট। আচ্ছা, এরপর দেখেন এই যে আমাদের এই দুইটা নিয়ে যে গ্রুপ তৈরি করলাম, এই গ্রুপটা এখানে দেখেন তো এখানে কমন কি আছে 1 আছে, 1 এর জন্য এখানে কি হবে 1 এর জন্য এখানে হবে এ। আর এদের মধ্যে কমন কি আছে দেখেন তো, এদের মধ্যে পরের 1টা কমন আছে না, তাহলে পরের 1 এর জন্য এখানে কি হবে সি হবে। ওকে, এরপর দেখেন এই যে আমাদের কমলা রঙের যেটা বা এই পরেরটা, পরের গ্রুপের জন্য কি হবে দেখেন, এটার জন্য কমন কি আছে 1 আছে, 1 এর জন্য কি হবে এখানে এ হবে। আর এইখানে আর এইখানে কমন কি আছে দেখেন তো, প্রথম 1 মানে কি বি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে শুধুমাত্র বি হবে, 0 হইলে হয়তো বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, যেহেতু 1 আছে জন্য আমরা কি দিব এখানে শুধুমাত্র বি দিব। আমাদের ডিএ কমপ্লিট। এবার আসি আমরা ডিবির জন্য। ডিবিতে কি হবে দেখেন তো, ডিবিতে কোথাও কোথাও 1 আছে দেখেন তো, ডিবিতে হচ্ছে কোথাও কোথাও 1 আছে দেখেন, এখানে 1 নাম্বার ইন্ডেক্স। ঠিক আছে, আচ্ছা আমাদের ডোন্ট কেয়ারও ছিল এটা 3 নাম্বারে। ঠিক আছে, সরি, এই যে 3 নাম্বারে ডোন্ট কেয়ার ছিল। ঠিক আছে, ডোন্ট কেয়ারটা দিয়ে নিন। ঠিক আছে, এই যে ডোন্ট কেয়ারটা দিয়ে নিন। এখন ডোন্ট কেয়ার ইউজ হয় না কেন জানেন, কারণ এটা দিলে আপনার গ্রুপ সংখ্যা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা দিয়ে তো আমার গ্রুপ সংখ্যা বাড়লে তো কোনো লাভ নাই, আমি কমাইতে পারলে আমার লাভ আছে, তখন আমি এটা ইউজ করবো, বাড়াইতে পারলে আমার দরকার নেই। ঠিক আছে, বাদ দিয়ে দিব। তো দেখেন তো এখানে কোথাও কোথাও 1 আছে, 1 এ 1 আছে, তারপর হচ্ছে 5 এ 1 আছে, আর হচ্ছে কি 7 এ 1 আছে, 1 5 7। ঠিক আছে, তাহলে 1 এ 1 আছে, তারপরে কোথায় আছে 5 এ আছে, 7 এ আছে, 5 এ আছে একটা, 7 এ আছে একটা। তো এই 4টা মিলে একটা কি করা যায়, গ্রুপ তৈরি করা যায়। তো দেখেন এখানে কমন কি আছে, কিছুই কমন নাই। এই দুটোর মধ্যে কমন কি আছে, পরের 1 কমন আছে, আর পরের 1 মানে কি সি। ওকে, তো ডিভিজিবল কি হবে সি হবে। বুঝতে পারছি? এবার আসি আমরা ডিসিতে। ডিসিতে দেখেন কি আছে, এখানে 0 নাম্বার ইন্ডেক্স 1, তারপর হচ্ছে 4 এ 1 5 এ 1, তাহলে 0 4 5। ঠিক আছে, 0তে 1 4 এ 1 5 এ 1, এইগুলো হচ্ছে আমাদের। তো দেখেন তো কি করা যায়, এই যে দুইটা মিলে একটা গ্রুপ তৈরি করা যায়, আর এই দুইটা মিলে একটা গ্রুপ তৈরি করা যায়। তাহলে আমাদের ডিসি সমান সমান কি হবে, প্রথমটার জন্য দেখেন এইটা শুধুমাত্র কমন আছে, এগুলো কমন নাই, তাহলে 0 0 জন্য কি হবে বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার দেখেন এটার জন্য এখানে কি আছে 1 আছে কমন, তাহলে 1 এর জন্য হবে এ। আর এই দুটোর মধ্যে কমন কি আছে দেখেন তো, প্রথম 0টা কমন আছে, আর প্রথম 0 মানে কি বি, তার উপর একটা কমপ্লিমেন্ট। বুঝতে পারছি? তো আপনি এখান থেকে কি করতে পারেন, বি কমপ্লিমেন্ট কমন নিতে পারেন। বি কমপ্লিমেন্ট কমন নিলে কি হবে এখানে এ প্লাস সি কমপ্লিমেন্ট। ওকে, এ প্লাস সি কমপ্লিমেন্ট। বুঝতে পারছি? চলেন পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে কি বলছে দেখেন, ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে আমাদের। ঠিক আছে,
এখানে আমাদের কি আছে, ডিএ ডিবি ডিসি সব দেওয়া আছে। ওকে, তো আমাদের প্রথম ইকুয়েশনে কি ছিল ডি এর জন্য, দেখেন তো ছিল এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট, তারপরে ছিল এবি, তারপরে ছিল কি আমাদের এসি। ওকে, বুঝতে পারছি? তো আমরা চলেন তিনটা গেট আঁকি। প্রথম হচ্ছে একটা অর গেট দিয়ে দিই, সরি একটু নিচে আঁকি। ওকে, তারপর তিনটা অ্যান্ড গেট দিয়ে দেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওকে, এখন প্রথম অ্যান্ড গেটের মধ্যে কি হবে, প্রথমটার মধ্যে হবে এ কমপ্লিমেন্ট, যে কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে কি বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, অ্যান্ড দেন হচ্ছে কি সি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট। ওকে, ডান। এরপরে হচ্ছে কি আমাদের এবি, ঠিক আছে? তো এটা অন্য একটা কালার দিই, দেখেন এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি। ওকে, তার পরেরটা হচ্ছে কি আমাদের দেখেন এটা দিই, পরেরটা হচ্ছে কি আমাদের এসি। তাহলে এ থেকে একটা দাগ নেবেন এখানে আর সি থেকে এটা নেবেন। ওকে, দেন এগুলো সবগুলোকে কানেক্ট করে দেন এটার সাথে, হয়ে গেল আমাদের লজিক গেট। এবার ডিবির জন্য দেখেন, ডিবির জন্য আমাদের কি ছিল ইকুয়েশন, ডিবির জন্য ছিল শুধুমাত্র সি। ওকে, তাহলে সি হলে দেখেন কি হবে, এই যে কানেক্ট করে দেন, শেষ। এবার আসি ডিসির বেলায়, ডিসির জন্য কি ছিল, ডিসির জন্য ছিল আমাদের বি কমপ্লিমেন্ট আর হচ্ছে কি এ প্লাস সি কমপ্লিমেন্ট। তাহলে একটা অ্যান্ড গেট হবে শুরুতে, একটা অ্যান্ড গেট আর হচ্ছে কি একটা অর গেট। তো অর গেটটা কানেক্ট করে দেন। তো অর গেটের মধ্যে কে আছে, এ আছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে কি করবো, এ নিয়ে আসবো, এ আছে আর কে আছে, সি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট, আর এটা কি বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? এই যে বি কমপ্লিমেন্ট চলে আসছে, শেষ আমাদের আঁকা। তো এখানে একটা কাজ আছে, এটা হচ্ছে কি আমাদের ক্লকগুলো আঁকতে হবে, লিখতে হবে। যেখানে এটা হচ্ছে ক্লক পালস, ঠিক আছে? সিএলকে ক্লক পালস, এই যে এই জিনিসটা ক্লক পালস, ঠিক আছে? সিএলকে ক্লক পালস। এমন আগের লজিক ডায়াগ্রাম এখানেও লেখা হয়নি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ক্লক পালস, সিএলকে, সিএলকে। ওকে, ডান, ডান, ঠিক আছে, সহজ না? আচ্ছা, এবার আসি 3 নম্বর কোশ্চেনে। দেখেন এখানে কি বলছে, আসিফ সে হচ্ছে কি ডিএলডির একটা ল্যাব মিড টার্ম এক্সাম তার, ঠিক আছে? এবং সে কী করছে, দেরি করে হচ্ছে তার মানে ল্যাবে হচ্ছে ঢুকছে, যার কারণে কী করছে, সে হচ্ছে 2 to 4 ডিকোডার পাইছে, ঠিক আছে? কিন্তু তাকে বানাইতে হবে কি এই 3 to 8 ডিকোডার। এখন আমাকে হচ্ছে এই জিনিসটাই করতে হবে যে 2 to 8 মানে 4 ডিকোডার দিয়ে আমাকে কী করতে হবে, একটা 3 to 8 ডিকোডার ডিজাইন করতে হবে। এখন কি করা চায়, ঠিক আছে? তো আমরা দেখেন এখানে আমাদের 2 to 8 ডিকোডার না, তাহলে আমাদের 3 to 8 ডিকোডার বানাইতে হবে। তার মানে আমার দুইটাই ডিকোডার ইউজ করলেই আমার 3 to 8 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো দুইটা ডিকোডার আমরা নেই, ঠিক আছে? একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এখানে এরকম। তো ডিকোডারের কাজ কি দেখেন তো, আমাদের ইনপুট হচ্ছে কম, আউটপুট হচ্ছে কি বেশি হবে। তাহলে এখানে একটা ইনপুট দিয়ে দেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আউটপুট কত হবে, 2 এর জন্য 4টা হবে, এখানে 4টা হবে। তো দেখেন তো আমাদের আউটপুট কি 8টা হয়ে গেছে না, এই যে 8টা তো হয়ে গেছে, ঠিক আছে? আউটপুট আমাদের 8টা হয়ে গেছে। তাহলে লাগবে কি আমাদের এখন, আমাদের এখন লাগবে যে এই যে দুইটা ইনপুট আছে এটাকে আমার কি করতে হবে, 3টায় কনভার্ট করতে হবে। এখন কীভাবে করবো দেখেন, এখন ডিকোডারের মধ্যে একটা কী থাকে, একটা এনাভেলার থাকে, ঠিক আছে? একটা কি থাকে, এনাভেলার থাকে। এনাভেলারের কাজ হচ্ছে কি, আপনার কোন ডিকোডার কাজ করবে সেটা হচ্ছে ডিফাইন করে, ঠিক আছে? তো দেখেন এটা হচ্ছে আমাদের ভি, এটা সি, এটাও তো ভি, এটাও তো সি। এখান থেকে 4টা হয়ে গেছে না, এই 4টাকে আগে এক করে নেন, ঠিক আছে? এটা একটা, এটাকে একটা বানায় নেন আর এটাকে একটা বানায় নেন, ঠিক আছে? এখন কি হয়ে গেল, এখন দেখেন এই দুটো সেম হয়ে গেল। এবার আসে কাজ করেন, দেখেন এবার কি করব আমরা, এই এনাভেলারটাকে নিয়ে এখানে চলে আসব, এখানে একটা নট গেট ইউজ করে দিব, ঠিক আছে? এর নাম দিয়ে দিব আমরা, ধরেন আমরা এ দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখন কাহিনীটা কি হয়েছে দেখেন, এগুলো আগে লিখে নিই, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের 2 to
4 DEC 2 to 4 DEC ওকে। তো দেখেন, তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সাপোজ y0, এটা হচ্ছে y1, y2, y3, y4, y5, y6, y7 ওকে। তো আমাদের যদি আমি এ ভি সি এই তিনটা যেমন ইনপুট হয়, ঠিক আছে, এই অ্যানেবেলের কাজটা কি করেছে দেখেন, যদি আমি এখানে 0 1 0 সাপোজ দিয়ে দিই, সাপোজ 0 1 0, এখন 0 1 0 এর বাইনারি, এটা তো বাইনারিতে এর ডেসিবেল ভ্যালু কত হবে, 2 হবে না, 2। তার মানে যদি 2 হয় তাহলে আমার কোন এনকোডারটা কাজ করে, মানে রিকোডারটা কাজ করা উচিত বলেন তো আপনারা, কোনটা কাজ করা উচিত যদি বাইনারি 2 হয়? বাইনারি 2 মানে কোনটা, এটা না, এটা। তার মানে আমার এই ডিকোডারটা কাজ করা উচিত। তো দেখেন অ্যানাবেলের কাজটা কি হচ্ছে, যদি আমি এর ভ্যালু 0 দিয়ে দিই, ঠিক আছে, যদি এখানে 0 দিয়ে দিই, 0 দিলে এখানে 0 চলে আসবে, আর এই নট গেটের জন্য এখানে কি চলে আসবে, 1 চলে আসবে। এখন 0 মানে কি, এই ডিকোডারটা কাজ করবে না, 1 মানে কি, এই ডিকোডারটা কাজ করবে, বুঝতে পারছি? তাহলে আমরা যেটা করলাম যে একটা 2 to 4 ডিকোডার দিয়ে আমরা কি করলাম, দুইটা 2 to 4 ডিকোডার দিয়ে আমরা একটা 3 to 8 ডিকোডার ডিজাইন করে ফেললাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো চলেন এরপরে কোশ্চেনে যাই। এরপরে কোশ্চেনে বলছে ইমপ্লিমেন্ট দ্য ফাংশন ইউজিং 4 into 1 মার্কস, ঠিক আছে। এটা 4 1 মার্কস তৈরি করতে বলছে, এখানে আমাদের ফাংশন দিয়ে দিয়েছে ওকে। তো আমরা আগে হচ্ছে আমাদের এইগুলো লিখি, এ ভি সি ডি, আর এটা হচ্ছে আমাদের ফাংশন, এটা হচ্ছে আমাদের মার্কস, 4 1 মার্কস ওকে। তো চলেন, তো আমাদের কী হবে দেখেন, আমরা 4টা 0 লিখি, প্রথমে 4টা 0, তারপর আর 4টা 0, তারপরে 1 1 1 1 1 1, এরপরে হচ্ছে আমাদের 4টা 0, 4টা 1, 4টা 0, 4টা 1, তারপর হচ্ছে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1। এখন 4 into 1 মার্কসে দেখেন, আমি যদি চিত্রটা আঁকি 4 into 1 মার্কসের কাহিনীটা কি দেখেন, এখানে একটা আউটপুট থাকবে y, দুটো সিলেকশন পিন থাকে, 4টা এরকম হচ্ছে লাইন থাকে, ঠিক আছে, 4টা ইনপুট, 2টা সিলেকশন পিন ওকে, 2টা সিলেকশন পিন। এখন কথা হচ্ছে যে আমাদের এই 2টা সিলেকশন পিন থাকে, এটা হচ্ছে এনাবেলার থাকে ওকে। এখন আমাদের তো ইনপুট এখানে 4টা, এখন আসলে 4টা ইনপুট নিয়ে আমরা কি করব, কীভাবে কাজে লাগাবো আসলে? এই 4টা ইনপুটের মধ্যে আপনি প্রথম 2টাকে দিয়ে দেবেন হচ্ছে আপনার সিলেকশন পিন, আর পরে 2টাকে দিবেন আপনার ফাংশন ডিফাইন করার জন্য, ফাংশন বা ইকুয়েশন বানানোর জন্য। তো এই দুটো হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে আমাদের 2টা সিলেকশন পিন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ভি ওকে। তো এবার আসি, তাহলে এই দুটো নিয়ে আমাদের কোনো কাজ নেই এবি নিয়ে। তো কারণ এবিকে কেন সিলেকশন পিন নিলাম আসলে, কাহিনী কি আসলে দেখেন, দেখেন এই 4টাতে এবি সেম না, এই 4টাতে এবি সেম, এই 4টা এবি সেম, এই 4টা এবি সেম, তাহলে আমরা গ্রুপ তৈরি করলাম, ঠিক আছে, 4টার গ্রুপ তৈরি করলাম যেখানে এ আর বি কি পরস্পর সেম, আর বাকি 2টা সেম না, এই জন্য বাকি 2টা কী করবো আমরা, বাকি 2টা হচ্ছে আমরা ই করবো ফাংশন তৈরি করবো বা ইউজিং এই করবো আমরা কি বলে ইকুয়েশন তৈরি করবো ওকে। তো পয়টা কী হবে, 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 ওকে। তো আমাদের দেখেন আমাদের যে ফাংশনটা দেওয়া সেটা কি ম্যাক্স টার্মে আসছে, যদি আমি এটাকে মিন টার্মে নিয়ে আসি তাহলে কী হবে দেখেন, মিন টার্মে নিয়ে আসলে কী হবে, 0, তারপর হচ্ছে 4 5 6, তারপর হচ্ছে 10 11 12 13 হবে, এই তো এই পর্যন্ত। তো দেখেন, তো আমাদের ফাংশনগুলো যেখানে যেখানে হচ্ছে এই যে মিন টার্ম মানে কি আমাদের 1-এর টার্ম, তাহলে যেখানে যেখানে 0 সেখানে মানে যেখানে হচ্ছে এই সংখ্যাগুলো আছে ইন্ডেক্সগুলো সেখানে 1 হবে। তো আমাদের 0 নম্বর ইন্ডেক্সে 1, বাকিগুলো কি 0। 4 নম্বর ইন্ডেক্স হচ্ছে 1, ঠিক আছে, 4 নম্বর ইন্ডেক্সে 1, 5 নম্বর ইন্ডেক্স হচ্ছে 1, 6 নম্বরে 1, 7 নম্বরে 0, দেন হচ্ছে কি 0 0 1 0, তারপরে 0 0 সরি 0, তারপর হচ্ছে 1, তারপর 14 নম্বর ইন্ডেক্সে 0, 15 নম্বর ইন্ডেক্সে 0 ওকে। তো আসেন আমাদের প্রথম যে ফাংশন মানে ইনপুটটা f0, সাপোজ এটা হচ্ছে আমাদের f0, ঠিক আছে, f0 এর জন্য কি হবে, তো দেখেন এখানে 1 আছে কোথায়, শুধুমাত্র এইখানে না প্রথমটার জন্য, যেখানে c এর মান 0, d এরটাও 0, আর 0 0 হলে কী হবে সেটা কমপ্লিমেন্ট হবে, তাহলে c কমপ্লিমেন্ট d কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে আমরা প্রথম ফাংশন পেয়ে গেছি। এরপর দেখেন পরেরটা f1,
এটা হচ্ছে F1, ঠিক আছে। F1 দেখেন এখানে 1, এখানে 1, এখানে 1, 3 জায়গায় 1, তাহলে প্রথমটা 1 হইলে এটা কি 0 0 আছে না, 0 0 মানে কি C কমপ্লিমেন্ট D কমপ্লিমেন্ট প্লাস এরপরে কি আছে 1, 1 এর এখানে কি আছে দেখেন 0 1 আছে, 0 1 মানে কি C কমপ্লিমেন্ট D। এরপরে দেখেন পরের 1 মানে কি 1 0, 1 0 মানে কি দেখেন C D কমপ্লিমেন্ট। বুঝতে পারছি? তো এটাকে আমরা মিনিমাইজ করতে পারি, দেখেন তো এটাকে আমরা মিনিমাইজ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের F1, ওকে। তো দেখেন এখানে কি হবে, যদি আমি এই দুটো থেকে C কমপ্লিমেন্ট কমন নিয়ে নিই তাহলে কি হবে দেখেন তো, D প্লাস D কমপ্লিমেন্ট হবে না, প্লাস C D কমপ্লিমেন্ট। আর আমরা জানি D প্লাস D কমপ্লিমেন্ট মানে কি 1 আমাদের, তো এটা 1 হবে, এটা কি C কমপ্লিমেন্ট চলে আসবে, তাহলে C আর D কমপ্লিমেন্ট, ওকে। তো এটাকে আর শর্ট করা যায়, দেখেন তো আমরা একটা হচ্ছে ইকুয়েশন পড়ছিলাম না এরকম, যে যদি এরকম হয় A প্লাস A কমপ্লিমেন্ট তারপর হচ্ছে V, ঠিক আছে। থাক দরকার নেই, এটা এভাবে রেখে দিই, ওকে। তো এরপরে দেখেন আমাদের হচ্ছে F2 তে কি হবে দেখেন F2 তে হচ্ছে আমাদের শুধুমাত্র এখানে 1 আছে, এই 1 এর এখানে কি আছে দেখেন 1 0 আছে না, 1 এর জন্য কি হবে C হবে, আর 0 এর জন্য কি হবে D কমপ্লিমেন্ট হবে। এরপর আসি আমরা F3 তে, F3 এর জন্য দেখেন কি হবে, এখানে শুধু 1 আছে, এই জায়গাটায় 1 আছে, তাহলে এখানে 0 1, তাহলে C এর জন্য 0 0 মানে কি C কমপ্লিমেন্ট, আর 1 এর জন্য কি হবে শুধুমাত্র D, সরি D কমপ্লিমেন্ট হবে না, শুধু D হবে, ওকে, শুধু D। বুঝতে পারছি? তো এবার আসি চলেন আমরা সার্কিটটা আঁকি। তো এটা হচ্ছে আমাদের সাপোজ হচ্ছে C, ওকে, আর এটা হচ্ছে আমাদের C কমপ্লিমেন্ট, তো এটা হচ্ছে আমাদের D, আর এটা হচ্ছে সাপোজ D কমপ্লিমেন্ট, ওকে ওকে, এটা C কমপ্লিমেন্ট। এবার দেখেন প্রথমটা কি ছিল, প্রথমটার জন্য একটা এন্ড গেট হবে, সেখানে কি আছে দেখেন এখানে হচ্ছে C কমপ্লিমেন্ট D কমপ্লিমেন্ট, C কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কি D কমপ্লিমেন্ট, ওকে, এটার সাথে কানেক্ট করে দিবেন। এরপরে কি দেখেন একটা অর গেট এবং এন্ড গেট, তো অর গেটটা আগে আঁকি, এখানে অর গেটটা সেটার সাথে কানেক্টেড, তো এটা এন্ড গেট। তো এন্ড গেটের মধ্যে কি আছে দেখেন, এন্ড গেটের মধ্যে আছে C আর D কমপ্লিমেন্ট, তাহলে C নেন এখান থেকে আর D কমপ্লিমেন্ট নেন এখান থেকে, আর তার সাথে কি আছে দেখেন, তার সাথে C কমপ্লিমেন্ট আছে, তো C কমপ্লিমেন্ট এখানে নিয়ে যে অর গেটের সাথে কানেক্ট করে দেন, শেষ। এরপরে কি আছে দেখেন C কমপ্লিমেন্ট D কমপ্লিমেন্ট, একটা এন্ড গেট হবে, একটা হচ্ছে C কমপ্লিমেন্ট, সরি C আর D কমপ্লিমেন্ট, C আর হচ্ছে কি D কমপ্লিমেন্ট, তো এটা হচ্ছে আমাদের এইখানে কানেক্ট করে দেন, ওকে। এরপর আরেকটা এন্ড গেট, সেখানে কি আছে C কমপ্লিমেন্ট D, তো C কমপ্লিমেন্ট আর হচ্ছে কি এখানে D কানেক্ট করে দেন আমাদের 4 নম্বর লাইনের সাথে, হয়ে গেল আমাদের 4 মার্কস, ঠিক আছে, বুঝতে পারছি। আর এটা হচ্ছে আমাদের ক্যানোভেলার পিন, ওকে, ঠিক আছে চলেন। এরপর হচ্ছে 5 নাম্বার কোশ্চেন, আমাদের এখানে একটা প্রায়োরিটি এনকোডার দেওয়া আছে, যেখানে দেখেন এখানে আমাদের প্রায়োরিটি দেওয়া আছে, প্রথম প্রায়োরিটি কে আর পরে এগুলা কে কে। তো আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে কি A, তারপর হচ্ছে কি আমাদের F মানে কি ফায়ার ট্রাক, তারপর হচ্ছে কি P মানে পুলিশ, তারপর হচ্ছে S স্কুল বাস, তারপরে কি ভিআইপি কনভয়, ঠিক আছে, বুঝতে পারছি। তো আমাদের এখানে দেখেন এখানে হচ্ছে আমাদের কোডগুলো কি দেওয়া আছে, আমাদের কোডগুলো কি দেওয়া আছে দেখেন, আর এখানে আমাদের কি হবে, আমাদের হচ্ছে ভ্যালিড বিট হবে, ভ্যালিড বিট, এটা কোড না বলে এখানে আউটপুট বলতে পারেন, সমস্যা নেই, হচ্ছে আমাদের আউটপুট, ওকে, বুঝতে পারছি। তো দেখেন এখানে প্রথমে কি দেওয়া আছে দেখেন, প্রথমে বলছে যে আমাদের 1 নাম্বার প্রায়োরিটি হচ্ছে কি আমাদের অ্যাম্বুলেন্স, 2 নাম্বার প্রায়োরিটি হচ্ছে কি আমাদের ফায়ার ট্রাক, 3 নাম্বারটা হচ্ছে কি পুলিশ, 4 নাম্বারটা হচ্ছে স্কুল বাস, 5 নাম্বারটা হচ্ছে আমাদের ভিআইপি কনভয়। আপনি স্টোরিটা পড়ে নিন, ঠিক আছে। এখানে আমাদের মেইন ব্যাপারটা হচ্ছে আমাদের প্রায়োরিটি কোনটা, যেটা থাকবে আগে আমরা সেটা কি করব আগে লিখব, আর যেটা পরে তাকে আমরা কি করব পরে লিখব, বুঝতে পারছি। তো দেখেন এবার আমাদের প্রথম যেটা আছে এই যে কি বলে এখানে প্রথমটা হচ্ছে কি অ্যাম্বুলেন্স, ঠিক আছে। তাহলে অ্যাম্বুলেন্সের যখন এখানে 1 হবে বাকিগুলো হবে কি ডোন্ট কেয়ার, আর এই আউটপুট কত হবে, আউটপুট হচ্ছে আমাদের 0 1 0, আর একটা 1 থাকলে কি হবে আমাদের এখানে ভ্যালিড বিট হবে 1, ঠিক আছে, একটা 1 হইলে ভ্যালিড বিট 1 হবে, বুঝতে পারছি। আচ্ছা এবার দেখেন এরপরে 2 নাম্বারটা আছে, 2 নম্বরে কি ফায়ার ট্রাক, এখন 2 নাম্বারটা যখন হচ্ছে 1 হবে তাহলে প্রথমটা 0, পরেরটা 1,
বাকিগুলোটা জানি না, তাহলে কী হবে ডোন্ট কেয়ার। এখন 2 নম্বরের জন্য আমাদের হবে কি আউটপুট 0 1 1, আর দুইটা 1 আছে, তার মানে একটা এখানে কী হবে ভ্যালিড বিট হবে 1। এরপরটার জন্য কী হবে দেখেন 0 0 1 হবে, বাকিগুলো হবে ডোন্ট কেয়ার, ঠিক আছে। এর হচ্ছে বিট কত 1 1 1, এখানে হবে 1। তারপর দেখেন এরপরেরটার জন্য কী হবে স্কুল বাসের জন্য এই তিনটাই হবে 0, এটা হবে 1, এটা হবে কি ডোন্ট কেয়ার, ঠিক আছে। আর আউটপুট কত আসবে, আউটপুট হবে আমাদের 0 0 1। তো এবার আসেন পরেরটাতে, এখানে কী হবে, এখানে হচ্ছে আমাদের ভ্যালিড বিট হবে 1। ভ্যালিড বিট মানে কি আসলে, মানে ভ্যালিড বিট হচ্ছে এমন একটা বিট যখন মানে আউটপুট যদি 1 হয়, যে শুধু একটা 1 থাকে এখানে, তাহলে এখানে আমার কী হবে 1 হবে, আর সবগুলো 0 হলে তখন 0 হবে, ঠিক আছে। তো দেখেন এখানে পরেরটা কি আছে, এখানে হচ্ছে আমাদের কি, এটা হবে আমাদের 0 0 0 0, এখানে হচ্ছে 1, ঠিক আছে। আর এর জন্য আমাদের কোড কত 1 1 0, এখানে হবে 1। এখন যদি এমন হয় সবগুলাই 0 হয়, তখন কি হবে, এটা ডোন্ট কেয়ার, আর ডোন্ট কেয়ার মানে কি এটা 0, বুঝতে পারছি, ঠিক আছে। আমাদের হচ্ছে কি হয়ে গেল, এখানে আমাদের স্টেট টেবিল যেটা বা ট্রুথ টেবিল যেটা ডাকা হয়ে গেছে। আচ্ছা পরের কোশ্চেনে দেখেন কি বলছে, বলছে ডেরাইভ দ্য বুলিয়ান এক্সপ্রেশন ফর দ্য অল আউটপুট, ঠিক আছে, ফর অল আউটপুট। তার মানে কি দেখেন এখানে এই যে আমরা আউটপুটগুলোকে আমরা বলতে পারি এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে, এক্স ওয়াই জেড। তাহলে আমরা এক্স এর জন্য কী হবে, ওয়াই এর জন্য কী হবে, আর জেড এর জন্য কী হবে, আমরা এগুলা দেখব, ঠিক আছে। আর ভ্যালিড বিট সহকারে, ভ্যালিড বিটের জন্য আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের আই, এটা আই দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, আই দিয়ে আমরা লিখলাম সাপোজ। তার মানে দেখেন এখানে এক্স এর মান কোথাও কোথাও 1 আছে, দেখেন তো এখানে এই যে এখানে হচ্ছে এখানে 1 আছে আর এখানে 1 আছে, ঠিক আছে। তাহলে এক্স এর ক্ষেত্রে কী হবে দেখেন, পরের কোশ্চেন যদি আমি দেখি, এখানে 1 আছে কোথায় কোথায়, এখানে আছে। তাহলে দেখেন এর নিচে 0, বি এফ এর নিচে 0, আর পি এর নিচে হচ্ছে 1, ঠিক আছে। তাহলে কী হবে এখানে এক্স এর জন্য এ কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে আমাদের এফ কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে পি, ওকে। তারপর দেখেন এখানে হচ্ছে 1 আছে, 1 এর জন্য কি দেখেন এখানে সবগুলোর হচ্ছে 0, একটাতে শুধুমাত্র বিতে গিয়ে 1, তাহলে এ কমপ্লিমেন্ট পি এফ কমপ্লিমেন্ট পি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট এফ কমপ্লিমেন্ট পি কমপ্লিমেন্ট, তারপর এস কমপ্লিমেন্ট, শেষে গিয়ে ভি, শুধু ভি থাকবে, ওকে। বুঝতে পারছি। তো দেখেন এখন আমরা একটা জিনিস এখানে শর্টকাট শিখবো, এটা হচ্ছে শর্ট করবো, ঠিক আছে, তাহলে আমার কি হবে মানে সার্কিট আঁকতে সুবিধা হবে, গেট কম লাগবে। যদি এমন হয় যে এইখানে এমন একটা হচ্ছে ইনপুট আছে যার হচ্ছে কমপ্লিমেন্ট এখানে আছে, তখন কি হয় এই কমপ্লিমেন্টটা বাদ চলে যাবে, এটা শর্টকাটে মাথায় রাখবেন। কেন হবে জানেন, দেখেন এখানে আমরা একটা ইকুয়েশন পড়ছিলাম না এরকম, যে এ প্লাস হচ্ছে এ কমপ্লিমেন্ট বি যদি এরকম হয়, তাহলে আমরা এটা কি করতে পারি, এ প্লাস বি লিখতে পারি, বুঝতে পারছি। তো আমরা ওইটাই ফলো করব, আমরা শর্ট করবো, এত বড় করার তো প্রয়োজন নয়, একটা 3 নম্বরের কোশ্চেন। দেখেন এখানে তাহলে এ কমপ্লিমেন্ট এফ কমপ্লিমেন্ট পি, আর এখান থেকে কী হবে এ কমপ্লিমেন্ট এফ কমপ্লিমেন্ট পি চলে যাবে, থাকবে কি এস কমপ্লিমেন্ট আর ভি। তো এখান থেকে আপনারা এ কমপ্লিমেন্ট এফ কমপ্লিমেন্ট কমন নেন, তাহলে এটা থাকবে, বুঝতে পারছি। সরি। এবার দেখেন এক্স এর জন্য, ওয়াই এর জন্য, ঠিক আছে, ওয়াই এর জন্য কী হবে দেখেন, তো ওয়াই থেকে বসে দেখেন এখানে 1 আছে কোথায় কোথায়, প্রথম রাতে 1 আছে যেখানে শুধু এ আছে, ঠিক আছে, তাহলে শুধু এ হবে, তারপরে এখানে 1 আছে, তার মানে এ কমপ্লিমেন্ট এফ, এ কমপ্লিমেন্ট এফ। এরপর দেখেন এখানে 1 আছে, তাহলে এ কমপ্লিমেন্ট এফ কমপ্লিমেন্ট আর হচ্ছে পি, এ কমপ্লিমেন্ট এফ কমপ্লিমেন্ট আর হচ্ছে কি পি, ওকে। এরপর দেখেন এখানে হচ্ছে 1 আছে, এখানে কি সবগুলো হচ্ছে আমাদের 4টা 0 একটা 1, এটা হবে কি এ কমপ্লিমেন্ট এফ কমপ্লিমেন্ট পি কমপ্লিমেন্ট, তারপর হবে কি আমাদের এস কমপ্লিমেন্ট আর হচ্ছে বি। ওকে দেখেন এই যেখানে এ আছে এখানে এ কমপ্লিমেন্ট আছে, দেখি হবে এ কমপ্লিমেন্ট বাদ চলে যাবে, তাহলে এ প্লাস হচ্ছে কি হবে এফ হবে,
তারপর দেখেন এখানে এ আছে, এখানে এফ আছে, এখানে এই দুটারই কমপ্লিমেন্ট আছে। তাহলে কি হবে, কমপ্লিমেন্ট চলে যাবে। তাহলে শুধু থাকবে কি এ এফ, এখান থেকে চলে যাবে, ঠিক আছে, যে কমপ্লিমেন্টগুলো আছে চলে যাবে। আবার এখানে দেখেন পি, এখানে আছে কি পি কমপ্লিমেন্ট এস কমপ্লিমেন্ট, তাহলে ওগুলো চলে যাবে। তো এখানে কি থাকবে, শুধু পি থাকবে। আর এখানে কি থাকবে, এ কমপ্লিমেন্ট এফ কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে শুধুমাত্র এস কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে ভি। বুঝতে পারছি, ঠিক আছে। তো এরপরে দেখেন এরপরে কি হবে, এখন এখান থেকে কি করতে পারি আমরা, দেখেন সরি এখানে তো আবার এটা চলে যাবে, এগুলো থাকবে না, এগুলো চলে যাবে। তাহলে কি থাকবে, শুধুমাত্র আমাদের এস কমপ্লিমেন্ট আর হচ্ছে ভি থাকবে। বুঝতে পারছি, আচ্ছা। এরপর আমরা কি করবো, আমরা হচ্ছে এর পরেরটার জন্য বের করবো, কার জন্য, জেড এর জন্য। এখন জেড এর এখানে দেখেন কে কে ওয়ান, কোথায় কোথায় ওয়ান আছে, অন্যটা কালার নেই। দেখেন এই যে এইখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে। এই ওয়ানের জন্য দেখেন তো কি আছে, শুধুমাত্র জিরো আর হচ্ছে ওয়ান। জিরো ওয়ান মানে কি, এ কমপ্লিমেন্ট আর হচ্ছে ওয়ান, এ কমপ্লিমেন্ট, পরেরটা হচ্ছে কি এফ। এরপর কি আছে দেখেন তো, এখানে দুইটা জিরো একটা ওয়ান, তাহলে এ কমপ্লিমেন্ট এফ কমপ্লিমেন্ট আর হচ্ছে পি, এ কমপ্লিমেন্ট এফ কমপ্লিমেন্ট আর হচ্ছে কি পি। ওকে, এরপর দেখেন এরপর হচ্ছে কি আছে, দেখেন এই নিচে ওয়ান আছে, এই ওয়ানের জন্য কি হবে দেখেন, জিরো 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 আর হচ্ছে কি ওয়ান আছে। তাহলে কী হবে দেখেন, প্রথম জিরোর জন্য এ কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে আমাদের এফ কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে আমাদের পি কমপ্লিমেন্ট, তারপরে কি আমাদের এস। ওকে, বুঝতে পারছি, আচ্ছা। তো এবার দেখেন শর্টকাট জিনিসটা যেটা, এখানে এফ আছে, এখানে এফ কমপ্লিমেন্ট আছে, এখানে এফ কমপ্লিমেন্ট আছে, তাহলে এফগুলো কী হবে, বাদ চলে যাবে। আবার এখানে পি আছে, এখানে কি পি কমপ্লিমেন্ট আছে, পি কমপ্লিমেন্টগুলো কী হবে, বাদ চলে যাবে, মানে কমপ্লিমেন্টগুলো তখন বাদ চলে যায়। তাহলে এখানে এ কমপ্লিমেন্ট এফ প্লাস এখানে কি হবে, এখানে এ কমপ্লিমেন্ট পি হবে, এফ কমপ্লিমেন্ট চলে যাবে, প্লাস এখানে কি হবে, এ কমপ্লিমেন্ট এফ কমপ্লিমেন্ট চলে যাবে, পি কমপ্লিমেন্ট চলে যাবে, থাকবে কি শুধু এস থাকবে। ওকে, শুধু এস থাকবে। এখন দেখেন, এখন যদি সবগুলো থেকে আমি এ কমপ্লিমেন্ট কমন নিয়ে নিই, তাহলে কি হবে, এফ প্লাস পি প্লাস এস হয়ে গেল। আর ভ্যালিড বিটের ক্ষেত্রে দেখেন কি করবেন, ভ্যালিড বিটের ক্ষেত্রে ঝামেলার কোনো প্রয়োজন নাই। ভ্যালিড বিটের ক্ষেত্রে যতগুলো আছে না, এই সবগুলোর আপনি যোগ করে দিবেন, তাহলে হয়ে গেছে। তো এখানে কি হবে, আমাদের এ প্লাস এফ প্লাস হচ্ছে পি প্লাস হচ্ছে এস প্লাস হচ্ছে কি ভি। ওকে, বুঝতে পারছি। তো আমাদের চারটে ইকুয়েশন চলে আসলো। আর লাস্টের কোশ্চেন আমাদের বলবে এখান থেকে বেসিক গেট আঁকতে, ঠিক আছে, বেসিক গেটের মাধ্যমে এই যে ইকুয়েশনগুলোকে রূপান্তর করতে। ওকে, তো আমাদের এক্স এর জন্য কি আছে দেখেন, এখানে এখানে হচ্ছে একটা এন গেট, একটা অর গেট, ঠিক আছে এরকম। তো আমরা এক্স এর জন্য দেখি, তো প্রথমে কি আছে, এ নিবেন, এটা নট গেট। তারপরে কি আছে, এখানে হচ্ছে এফ কমপ্লিমেন্ট, এফ নিবেন, নট গেট, দুটাকে এন করে দেন, গেল। এরপর কি আছে দেখেন, পি আর হচ্ছে কি এস কমপ্লিমেন্ট আর হচ্ছে ভি। তাহলে আপনি এস কমপ্লিমেন্ট নেন, সরি এস কমপ্লিমেন্ট নেন, তারপর হচ্ছে ভি নেন, এদেরকে এন করেন। এন করার পর এখানে কি আছে, এখানে তারপরে পি আছে, পি এর সাথে হচ্ছে অর করে দেন, তারপরে পি নেন, পি এর সাথে হচ্ছে কি এটা অর হবে। ওকে, দেন এগুলা কি আবার গুণ আকারে আছে, জাস্ট এন করে দেন, শেষ। এটা হচ্ছে আমাদের এক্স, বুঝতে পারছি, বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের এক্স। হ্যাঁ, একটু ছোট করি, ওয়েট, এটাকে এই পাশে নিয়ে আসি। ওকে, ডান। এবার দেখেন পরেরটার জন্য, পরেরটাতে কি আছে দেখেন তো, এখানে এ এফ পি তিনটা হচ্ছে নিবেন, তাহলে এ নিবেন, সরি এ, তারপর হচ্ছে এফ, তারপর নেবেন কি পি, এগুলোর সাথে কি আছে, এস কমপ্লিমেন্ট আর হচ্ছে ভি।
তাহলে এস নেবেন কমপ্লিমেন্ট তার সাথে ভি, এই দুটো হবে এন্ড গেট, আর এগুলো সবগুলো মিলে হবে কি একটা অর গেট। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়াই। এবার আসি জেড এ, ঠিক আছে। তো একটু এটাকে সরাই নি এক পাশে। ওকে, ঠিক আছে। এবার আসি আমরা পরেরটাতে জেড। জেড এর জন্য কিভাবে দেখেন এখানে এ কমপ্লিমেন্ট নিব আমরা, তাহলে এ, এটা নট গেট। তারপর কি করব এখানে এফ পি এস, তাহলে এফ নিব, পি নিব, এস নিব। এটা হচ্ছে অর গেটের সাথে কানেক্ট আছে, আর এর সাথে কি হবে এ হবে, এই কমপ্লিমেন্ট হচ্ছে আমাদের এন্ড গেটের সাথে কানেক্ট, এন্ড গেট দিয়ে কানেক্ট। ওকে, হয়ে গেল আমাদের জেড। বুঝতে পারছি? এরপর লাস্টেরটা কি হবে, লাস্টেরটা হচ্ছে সবগুলার হচ্ছে অর গেট হবে, লাস্টেরটা হচ্ছে সবগুলার অর গেট। ওকে, তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভ্যালিড বিট আই। এখানে কি হবে, এখানে হবে এ, তারপর হচ্ছে এফ, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে এস, তারপর হচ্ছে কি ভি। ওকে, তো আমাদের এনকোডারের লজিক ডায়াগ্রাম আঁকাও কি শেষ। তো এটা ছিল আমাদের সামার 25-এর মানে আমাদের এবারের ফাইনালে আসার মতো টপিকগুলো। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।